আসসালামু আলাইকুম, মোৰ নাম আকিয়া খাতুন। আমি পাৰ চেনেলত থকা সকলোকে নমস্কাৰ। তো আজি মই এটা গাঁৱত আহিছোঁ। এই গাঁৱত কৃষকবিলাকে কেনেকৈ মৌচম কৰি আছে, আবাদ কৰি আছে। এতিয়া শস্যৰ আবাদ কৰি আছে, শস্য তুলি আছে। তো এই শস্যটো প্ৰথমৰ পৰা কেনেকৈ কৰিলে, আবাদ কৰিলে, তো আহক তেওঁলোকৰ মুখৰ পৰা আজি আপোনালোকক শুনাম, লগতে মই শুনিম। এগুলো কি করতেছেন গো? শস্য তুলতেছি গো। তো এটা কিরকম করে হয়েছে, কিরকম করে ফেলাইছিলেন? এটা বুনছিলাম, আলটাল বুয়া শস্য বুনছি, সার দিছি। আচ্ছা, আপনারা এটা আবাদি করে খান নাকি? হ্যাঁ, এটা আবার করি, তারপরে ধান গাড়মু। এটা কি করবেন? এটা এখন মলন পাড়ামু নিয়া, তারপরে শস্য পাড়াবো নিয়া বিক্রি করবো বাজারে। তো কত করে বিক্রি করেন? এবার তো মস্তির বিক্রি আরম্ভ হয় নাই, 2000 2500 করে যা। আচ্ছা, তো এই আবারটা দেখতেছি ও তো কি হয় নাকি, এটা তাতে পুতুরি হবো। এটা ওইরকম হবো না, এটা মরে গেছে গা। ভালো হইলি হেলা 6 মন 7 মন করে হওয়া। এটা 1-1.5 মন হবো বিঘায়। এইরকম হয়েছে কি এবার? পানি দিছিলাম না, সেই জন্য নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এটা এইরকম হয়েছে কি, মানে পুড়ে গেছে? এটা হইছে পানি দিছিলাম না, পানি কি, পুরা নষ্ট হয়ে গেছে। পানি কি জন্য দেন নাকি? পানি দিয়ে নাকি তেলের দাম বেশি, 1 কেজি তেল কিনলাম 100-150 টাকা লাগে। তারপরে বগলে মেশিন নাই, তার জন্য পানি দেখারি নাকি। লাইনে তো মোটর লাগাবার দা না, এসে পুলিশ ধরে। আচ্ছা, তো এই যে এটা যে তুলছেন ফের এইটা তাহলে এরকম করেছেন কে? এটা এখন হুকামু, শুকাইতে কয়দিন লাগে? 3-4 দিন শুকান লাগবে। আচ্ছা, এগুলো 3-4 দিন লাগে শুকাইতে? হ্যাঁ, 3-4 দিন শুকানোর পরে তারপরে মলন দেওয়া লাগবে বাচ্চা নিয়ে। হ্যাঁ। মাগাইল বড় ফটো মার না। তার দুনিয়ায় মানুষ পানে কথা শোনা যাব। তো এই দেখো, এইটো শস্য খেতি হয়। তো এইবিলাক এতিয়া পকা নাই, এতিয়া এইবিলাক এনেই আছে আৰু কেইদিনমান ৰ'দত পাকিব, তাৰপিছতহে উঠাব। ভাই এলা আপনার ঘরে শস্য? হ্যাঁ ইনশাল্লাহ নাঙ্গিরি শস্য। আচ্ছা, কয় বিঘা বুনছেন শস্য? বিঘা 2 হবো আর কি, 2 বিঘা। তো কিরম হয়েছে এবার শস্য? না এবার শস্য আগ্রটা ভালোই আছে, ফলও ভালোই হয়েছে। এবার মোটামুটি দানাটা ভালোই আছে আর কি। আচ্ছা, পরিশ্রম করেছে, সার টার দেওয়া হয়েছে এবার ভালো। কি সার দেন? গভর্নমেন্ট সার, ইউরিয়া, ডিআরপি, আরো পটাশ ছটাশ নানা বিনা সার দেয় নাকি। পানিও দেওয়া লাগে? হ্যাঁ পানি দেয় নাকি, একবার পানি দেয় নাকি। আচ্ছা, পানি দিলে দানাটা ভালো আর কি। তো 1 বিঘা খেতে কত ডিগ্রি শস্য হয়? শস্য হলে 7 মন বন্ধু হয় আর কি, ভালো হইলে আচ্ছা, 7 তো মন 6 মন। বিক্রি করেন কত করে মন? 4000 3000 এখন আবার 2700 টাকা। এরকম করে বিক্রি করেন? হ্যাঁ, আগের অনেক কৃষক মানুষ বেশি, কৃষক আবাদ সাবাদ করি, আর তো চাকরি বাকরি নাই। আগের অনেক কৃষকের খেতে যাওয়া তাই, আবাদ সাবাদে যাওয়া তাই। আচ্ছা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। দানাটা বেশ বড় হয়েছে, বড়িয়া হয়েছে, দানাটা ভালো আছে। ক'লে তেওঁলোকক আমি সুধিলোঁ যে এইবিলাক কেনেকৈ ৰোপণ কৰিব লাগে। তেওঁলোকে মোক ভালদৰে বুজাই দি আছে। প্ৰথমত বিলাচী পাতৰ পৰা বীজটো কিনি আনিব লাগে। তাৰপিছত মাটিত যেতিয়া হাল মাৰি কিনে 2-3 দিনমান ৰাখে, ৰখি দিয়াৰ পিছত
বীজটো মাটিত ৰোপণ কৰি দিয়ে। তাৰপিছত যেতিয়া 15-20 দিনমান হৈ যায় তেতিয়া বহু ধৰণৰ সাৰ পানী দিয়ে ডাঙৰ কৰিব লাগে। যেতিয়া ডাঙৰ হৈ যায় এতিয়া বহুত ৰ'দ উঠে, তো এই ৰ'দত পকিছে। তো এইবিলাক এতিয়া উঠাই পিনে ঘৰত লৈ আহি এইবিলাক চাফা কৰি তাৰপিছত বিক্ৰী কৰিব লৈ যাব। তো এইবিলাক 2,000-3,000 মান কৰি মন বেচাই আছে। তো এই গাঁৱৰ মানুহবিলাকে এইবিলাকে কৃষি আবাদ কৰি আছে।